স্টেশন থেকে খুব তাড়াতাড়ি এসে পৌঁছালাম আমরা পুরীর সমুদ্র তটে এবং শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর যে মূর্তিটা রয়েছে তার পাদদেশে। কারণ জানতে পারলাম যে এই জায়গাটা থেকেই পুরীর যেটা সবথেকে আকর্ষণীয় দৃশ্য সেটা হচ্ছে সূর্য উদয়। এটা খুব ভালো দেখা যায়, সেই জন্য আমরাও চলে আসলাম এই স্থানে। কারণ সূর্যোদয়টা দেখতেই হবে, কারণ এই সূর্যোদয় দেখার জন্য পুরীতে সকালবেলায় হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়। তো আমরাও তার সাক্ষী থাকলাম। সো দেখতেই পাচ্ছ, সত্যি খুব অসাধারণ একটি দৃশ্য। কারণ এই দৃশ্য না দেখলে বোঝাই যেত না যে এত সৌন্দর্য। সকালের সমুদ্র পুরো শান্ত। তো তারপরে আমরা চলে যাব এখন হোটেলের দিকে, কারণ হোটেল অলরেডি ঠিক ছিল। তো এখন হোটেল থেকে একটু বেরিয়েছি টিফিন খাওয়ার উদ্দেশ্যে। কারণ প্রথম দিন হোটেলে কোনো কিছু রান্না হয়েছিল না। এবং এখনও দেখতে পাচ্ছি সমুদ্র তটে যে সমস্ত দোকানগুলো নীল নীল পলিথিন দিয়ে ঢাকা, এগুলো সন্ধ্যাবেলায় সব খোলে। তো তারপরে টিফিন করে টোরে আমরা একটু হাঁটতে বেরোলাম যে চারিদিকে কোথায় কি পাওয়া যায়। এই হোটেলটা এই যে দিয়েছে কোথাও নিয়েছে, ঠিক আছে বুঝলেন? হ্যাঁ হ্যাঁ 800 টাকা যখন যাই, 800 টাকা যখন যাই, তো ওই লোকগুলো আমাদের পিছনে আসার কারণ হচ্ছে একটাই। আচ্ছা আচ্ছা, ঠান্ডা আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদের একটু দেখা গেল 500 টাকা নিয়ে নেবে। হ্যাঁ সেটা ওদের ব্যাপার। এবার আমাদের কিছু থাক না, ওরা টাকা পাবে না। শ্মশান, হ্যাঁ স্বর্গধর্ম শ্মশান। যাও আবার যাও, আবার চান করো, যাও 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 যাও। তারপরে চলে আসলাম স্নান করার উদ্দেশ্যে। কারণ পুরীর এই সমুদ্রে এই প্রথম আমরা স্নান করব। কারণ প্রথম দিন খুব ভয়ে ভয়ে স্নান করলাম, কারণ সমুদ্রের ঢেউ অনেক সময় অনেকে নিতে পারে না। সেই জন্যই আমরা প্রথম দিনে একটু হালকার উপরে স্নান করে হোটেলে ফিরে গেলাম, কারণ পরের দিন কোথায় ঘুরতে যাব তার প্ল্যানিং করার জন্য। সো এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি এবং তোমরা ততক্ষণ পুরীর এই দৃশ্যটা দেখতে থাকো।